আপনাদের দুজনকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতেই শুধু অনুরোধ করি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। সাথে সম্ভব হলে একটা লাইক ও একটা কমেন্ট করতে পারেন। তারপরেও দেখবেন যে বহু সরকার, অনেক সরকার, মধ্যপ্রাচ্য না শুধু, হতে পারে বাংলাদেশের সরকারের পতন হয়ে যেতে পারে, হতে পারে ভেনেজুয়েলার আশেপাশের কোন সরকার পতন হয়ে যেতে পারে, হতে পারে ইউরোপের কোন সরকারের পতন হয়ে যেতে পারে, কিন্তু যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যে। তো যুদ্ধের যে রেশ, এটা শুধু ভারত আর ভারত সুবিধা পাচ্ছে না, অনেকেই সুবিধা পাচ্ছে। আবার যাদের সুবিধা পাওয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যুদ্ধে দুবাই এবং সৌদি আরব, তারা নিজেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যুদ্ধের স্পন্সর তারা করে, এই যুদ্ধের প্রযোজক তারা, এই যুদ্ধের প্রডিউসার তারা। এটা অনেকেই জানে না, অনেকেই জানে না। তো এই যুদ্ধটা কোন দিকে, ভারতের কথা যেটা আপনি বলেছেন, ভারত অবশ্যই লাভবান হয়। ভারত সবসময় চাণক্য নীতিকে ফলো করে, তাই তাকে আপনি হারাইতে পারবেন না। আপনি দেখেন পাকিস্তানকে বিনা যুদ্ধে ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে, ভিখারিস্তানে, একেবারে ভিখারিস্তান বানিয়ে দিয়েছে। বাংলাদেশকে দেখেন 20 দিন যায় না একটা সরকারকে মজবুর করে দিয়েছে, একেবারে মজবুর করে দিয়া। আপনি কি মনে করেছেন বাংলাদেশ সরকার তেল চাইতে গেছে? এই সরকারের ভিতরেও ভারতের মানুষ আছে, তাকে ভারতের কাছে তেল ভিক্ষা করতে বাধ্য করেছে, সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছে। দেখেন 20 দিন যায় না তেল আনতে হয়েছে, চাল আনতে হয়েছে। এটাই হচ্ছে ভারত। ভারত শুধু শেখ হাসিনার সরকার সমবচনের সুবিধা নিবে বা নিয়েছে বলে মিথ্যা কথা। বরং আপনি দেখেন 17-18 মাস, যেটা আমাদের ভুইয়া সাহেব, ভুইয়া সাহেব বলেছিলেন যে সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছে ইউনূসের আমলে। ঠিক এইবারও দেখবেন এই সরকারের আমলে সবচেয়ে বেশি, আওয়ামী লীগের চেয়ে বেশি বাণিজ্য করবে ভারত সরকার। দিস ইজ ভারত, দিস ইজ ভারত। আমি কিন্তু ইন্ডিয়া বলি না, আমি ভারতকে ইন্ডিয়া বলি না, কারণ ভারত ভারত, ভারত ইন্ডিয়া না। ঠিক আছে? আমরা যা, আমার বাপ মায়ের যে নাম লিখেছে ইতিহাসে, যে নাম, সেটাই বলা উচিত। আমার নাম শেখ ফরিদ, বাপ মায়ের রেখেছে, ওইটাই আমি। আমি জিন্দা ফিরো না, আমি কমরেডও না, আমি যে যাই মানে উপনাম যুক্ত করেন তা না। আমার বাপ মায়ের তেমনি ভারত হচ্ছে ভারত, সেটা ইন্ডিয়াও না, হিন্দুস্তানও না। আমি সেটা বলি না, বলতে চাইও না। আমিও যারা ভারতকে হিন্দুস্তান বলেন, ইন্ডিয়া বলেন, তাদের অনুরোধ করবো ভারতকে ভারত বলেন। বিশেষ করে যারা ভারতীয়, তাদের বলবো আপনারা প্র্যাকটিস শুরু করেন, নইলে অন্য কেউ করবে না। ভারতকে ভারত। তো ভারতের সাহিত্য, ইতিহাস, দর্শন আপনি যদি পড়েন, তাহলে বুঝতে পারবেন এই ভারতে হাজার হাজার বছর যাবৎ নির্যাতিত, নিপীড়িত, আক্রান্ত হয়েছে। ভারত কিন্তু পরাধীন হয়নি। ইরান ধ্বংস হয়ে গেছে, ইরান পারস্য ইরান হয়ে গেছে। সিরিয়ার আরেক নাম ছিল, ইরাকের শাম, এগুলো ছিল, ভিন্ন ভিন্ন নাম ছিল, এরা সব চলে গেছে। ওসমানিয়া তুরস্ক হয়ে গেছে। কিন্তু ভারত কিন্তু এখনো ভারত আছে। এদের চাণক্য নীতি এরকম, যে কোনো পরিস্থিতি এদের ফেলেন আপনি। এটা আবার ইহুদিদের সাথে মিলে। এরা দেখেন পৃথিবীতে 4000 বছর যাবৎ ইহুদে 3500 বছর যাবৎ নির্যাতিত, কিন্তু তারা দেখেন 1948 সালে একটা দেশ বানিয়ে ফেলেছে। আপনি তার মতের সাথে দ্বিমত হতে পারেন, সেটা আলাদা বিষয়। তারা কিন্তু দেশ পয়দা করে ফেলেছে। এবং আপনারা দেখেন তারা কত নিবেদিত। আমি আর 1-2 মিনিট সময় নেব, একটু বেশি বলে ফেলেছি যেহেতু হিস্ট্রিক্যাল বিষয়। এইখানে একজন ব্যক্তি তৎকালীন সময় 17 থেকে 18 বিলিয়ন ডলার দিয়েছিল, এই তাও 100 বছর আগে। আপনি কল্পনা করতে পারেন, একজন শুধু এক ডেডিকেটেড কত তারা একটা রাষ্ট্র পয়দা করার জন্য। রথচাইল্ডের একজন সন্তান, একজন দিয়েছিল, একজন ইহুদি। তো ঠিক তারা সৃষ্টি। আর ভারত তো ঐতিহাসিক ভাবে টিকে আছে এবং তারা টিকে থাকবে। আপনি ইভেন এই ভারতের উপরে কিন্তু আরো আক্রমণ হবে। আপনি মনে করেন না যে ভারতের উপরে কিছু হবে না। এই ভারতের উপরে আরো বড় ঝড় তুফান যাবে। ভারত যত অর্থনৈতিকভাবে উন্নত হবে, যত বিজ্ঞানের দিকে আপনাদের একটা তথ্য দেই, পাকিস্তানের কোনো পারমাণবিক বিজ্ঞানী কিন্তু মারা যায় নাই, কারণ তারা পারমাণবিক বোমা তৈরি করে নাই। তাদের কোনো বিজ্ঞান, ওগুলো রেডিমেড নিয়ে আসছে, ওই চায়না থেকে বা উত্তর কোরিয়া থেকে রেডিমেড নিয়ে আসছে পাকিস্তানের পারমাণবিক বোমা। পাকিস্তান পারমাণবিক বোমা তৈরি করে নাই, ওগুলো নাটক। ভারতের কিন্তু প্রায় 55 থেকে 60 জন পরমাণু বিজ্ঞানী মারা গেছে। কারণ কি? কারণ তারা তৈরি করতেছিল। ঠিক এখন যেমন ইরানে মারা যায়। তো ভারত কিন্তু আলাদা জিনিস, তারা কিন্তু টিকে থাকবে। তাদের উপর আরো যত তুফান আসবে, যত উন্নত হবে, যত আপডেট হবে, যত তারা আরো উন্নত হইতে থাকবে। ভারতের শুধু ধর্মের উপর আক্রমণ হবে না, ভারত দেশের উপর আবার আক্রমণ। একবার ভেঙেছে 47-এ, আরেকবার ভাঙার পায় তারাও চলবে। কিন্তু ভারত ওই যে চাণক্য নীতি ফলো করে চলবে, তাই হয়তো তারা আর ভাঙবে না। আমার মনে হয় না তারা ভাঙবে, তারা টিকে থাকবে। এই যে দেখেন ইরান যুদ্ধ, তার প্রমাণ। সে কিন্তু সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে, তারপরও ইরান কিন্তু বলে নাই যে ভারত তাদের শত্রু। ঠিক একবার 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 কাশ্মীরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ভারতের কাশ্মীরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইরান,
তখন ভারত সরকার বলেছিল, এই বিজেপি সরকার বলেছিল, ভারতের সাথে আমার 3,500 থেকে 4,000 বছরের সম্পর্ক, সুতরাং ইরানের সাথে ভারতের সম্পর্ক আমরা এটা নিয়ে কোনো মাইন্ড করবো না। ঠিক আপনি দেখেন ইরান কিন্তু এখন তাই করতেছে। তারা কি করেছে, সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে, সরাসরি, সবাই জানে, ওপেন সিক্রেট। কিন্তু কি বলেছে যে না, ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমাদের তেল তার ওইখানে যাবে। আপনি খেয়াল করেছেন এটা কেন হয়েছে? কারণ তারা চাণক্য, আমি বারবার বলি ভারত হচ্ছে চাণক্যদের পুত্র। এদের আপনি ভীতু মনে করতে পারেন, দুর্বল মনে করতে পারেন, কিন্তু তারা এভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, টিকে থাকবে। সুতরাং পৃথিবীতে যে কতগুলো যুদ্ধ হয়েছে, রাশিয়ার যুদ্ধ বলেন, রাশিয়ায় ইউক্রেন যুদ্ধ বলেন, এমনকি ওই যে আর্মেনিয়ার সাথে আজারবাইজানের যুদ্ধে তারা কিন্তু পরাজিত দেশের পক্ষে ছিল। এখন দেখেন আমেরিকা কিন্তু ঠিক ছিল, সরি মানে ভারত কিন্তু তার পক্ষ যে আজারবাইজানের বিরুদ্ধে ছিল, ভারত কিন্তু ঠিকই ছিল, প্রমাণ হয়ে গেছে। এখন আপনি দেখেন ভারত এখন ইসরায়েলের মানে অনেকটা ওপেন সিক্রেট ইসরায়েলের পক্ষ নিয়েছে, কিন্তু এটাও দেখবেন তারাও জয়ী হবে। যদিও তাদের দেশের বিরুদ্ধে অনেক মিছিল হচ্ছে, অনেক তাদের দেশের বিরুদ্ধে অনেক নেতাদের, মুখোমুখি মুসলমান বলেন, হিন্দু বলেন, যে কোনো রাজনৈতিক নেতা বলেন, তারা নরেন্দ্র মোদীকে কাঠ করে দাঁড় করাচ্ছে। কিন্তু এটাতে ভারত জানে তাকে কি করতে হবে। আজকে যদি রাজীব গান্ধীর সরকার, কংগ্রেস সরকার ক্ষমতায় থাকতো, এরা কিন্তু এই কৌশলটাই নিত। এই যে নরেন্দ্র মোদীর বিরোধিতা করতেছে যে ভারতের কংগ্রেস পার্টি, তারপর তৃণমূল, এমনকি বামপন্থীরা, কিন্তু এই মুহূর্তে যদি এরাও ক্ষমতায় থাকতো, এই নরেন্দ্র মোদীর ভূমিকাতেই থাকতো। কারণ তারাও চাণক্যর পুত্র, তারা কিন্তু দেশের ব্যাপারে সবাই এক হয়ে যায়। ওগুলো তাদের, যেহেতু তারা গণতান্ত্রিক দেশ, তাদের মধ্যে তর্ক বিতর্ক বাদ সব থাকবে। যেমন ধরেন শেখ হাসিনার বিষয়ে তারা কিন্তু সর্বদলীয়, একেবারে অনরিটেন, তারা কিন্তু লিখিত দিয়েছে শেখ হাসিনার ব্যাপারে এই সরকার যা সিদ্ধান্ত নেবে তারা মেনে নেবে। এটাই হচ্ছে ভারত। ভারত সবসময় তারা কূটনৈতিক যে তাদের তৎপরতা, এটা আসলেই তারা মানে বিশ্বমানের। আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এসে কি বললো, যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় মাদার অফ অল ডিলস, পৃথিবীর সবচেয়ে বড় ডিলটা তারা করে গেল। আপনি দেখেন তারপরে ফ্রান্স আসলো, দুবাইয়ের আমির চলে আসে উইদাউট নোটিশে, চা খাইতে চলে আসে, রাশিয়ার প্রেসিডেন্ট চলে আসে। আপনি এই যে আমেরিকা একবার ট্যাক্স বসায় আবার ট্যাক্স তুলে নেয়, একবার ভারতকে বুকে নেয় আবার ছেড়ে দেয়, আবার বুকে নেয়। তো এটা আসলেই, এটাই হচ্ছে ভারতের সৌন্দর্য এবং ভারতের যোগ্যতা। ভারত তার যোগ্যতা অনুসারে, তার যোগ্যতার কারণে, কূটনীতির কারণে আজকে তারা এই পর্যায়ে চলে গেছে বলে আমি মনে করি। এবং ভারত এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ 100% সফলতা মানে সুফল তারা নিবে। জি, ধন্যবাদ। এই আমি রহিমের কাছে এই ব্যাপারে একটু শুনতে চাইবো যে যুদ্ধে যখন সবই তামা তামা হয়ে যাচ্ছে, ঠিক তখন এই যুদ্ধে ঘি খাচ্ছে ভারত, এমন কথাও কেউ কেউ বলছেন। প্রশ্ন হলো, নির্বিঘ্নে এই যে এই হরমুজ প্রণালী পার হয়ে যাচ্ছে ভারতের তেলের ট্যাঙ্কার গুলো, কখনো কখনো শোনা যাচ্ছে তারা রাডারকেও ফাঁকি দিচ্ছে। ওই সময় জিপিএস বন্ধ থাকে, রাডার বন্ধ থাকে, তাদের তেলের ট্যাঙ্কার হরমুজ পার হয়ে নির্বিঘ্নে চলে আসে ভারত সাগরে।